তোমরা নাই তাইলে তোমরা হচ্ছে রাজাকার। কি সুন্দর ট্যাগিং, রাজাকার ট্যাগিং। ইসলামী ছাত্র শিবির রক কেটেছে এরকম এই টোটাল বগুড়া, টোটাল উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা আপনার সামনে ঘটছে। হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। 5 আগস্টের পরে হঠাৎ গণেশ উল্টে গেছে, তখন আমরা আবার রক কাটা হয়ে গেছি, স্বাধীনতা বিরোধী হয়ে গেছি। তাহলে রক কাটার স্বাধীনতা বিরোধী কেন বলে, এটা কি বুঝতে এই প্রজন্মের আর একটু বাকি আছে? শুধুমাত্র সেই মানুষেরাই ভালো করতে পারে যারা এই আদর্শ মনের ভিতরে লালন করে যে ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। যারা দিতে পারে, দিতে শেখে, তারা সার্ভাইভ করতে পারে। যারা দিতে শেখে না, শুধু নিতে শেখে, তারা টিকে থাকতে পারে না। এই পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করে দেখবেন, পৃথিবীতে যারা দিয়েছে তারা অমর হয়ে আছে। কেউ যদি রেল স্টেশনে দাঁড়িয়ে নিজে স্বপ্ন দেখে এখানে একটা বাড়ি বানিয়ে এসি রুম লাগিয়ে এরপরে আমি বসবাস করবো, এটা বোকার স্বর্গে বসবাস করা। কারণ ট্রেন আসলে তাকে যাত্রা শুরু করে এখান থেকে চলে যেতে হবে। সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমি জানি, পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট সার্টেন টাইমের জন্য, আবার আমি চলে যাব। সুতরাং পৃথিবীকে নিজেকে আগে গড়ে তুলব পৃথিবীর মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য। আপনাদের ভিতরে কে কে দেখছেন এই 12 বছর জীবনে ইসলামী ছাত্র শিবির রক কেটেছে এরকম এই টোটাল বগুড়া, টোটাল উত্তরবঙ্গে এরকম একটা ঘটনা আপনার সামনে ঘটছে? একটাও ঘটনায় আপনি একটু হাত উঁচা করেন না, এই যে আশেপাশে যারা শুনছেন হাত উঁচা করে এসে এইখানে এসে একটু বলেন যে, এখানে এসে বলেন যে অমুক জায়গায় রক কাটছে ছাত্র শিবির। আপনাদের জীবদ্দশায় দেখেন নাই, আপনাদের চাইতে অল্প বয়স আমার বেশি, আমিও আমার জীবদ্দশায় দেখি নাই, শুধু শুনছি। এই শোনা কথায় এখন আর কান দিয়ে লাভ নাই। কান ওই বলে না যে কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াও, কান আছে কিনা একটু টেস্ট করে দেখে না। এই প্রজন্ম এখন আর এটা বিশ্বাস করে না। এইগুলো পুরাতন বস্তাপত্রা ন্যারেটিভগুলো অনেক শুনিয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে দীর্ঘ সময় ধরে আমরা সাথে সাথে থেকে আন্দোলন করেছিলাম, এই ভাই ব্রাদাররা, তখন আমাদের কোনো দোষ ছিল না। পাশে বসে মিটিং করতো, মিছিল করতো, পরিকল্পনা করতাম। 5 আগস্টের পরে হঠাৎ গণেশ উল্টে গেছে, তখন আমরা আবার রক কাটা হয়ে গেছি, স্বাধীনতা বিরোধী হয়ে গেছি। তাহলে রক কাটার স্বাধীনতা বিরোধী কেন বলে, এটা কি বুঝতে এই প্রজন্মের আর একটু বাকি আছে? স্বার্থের কারণে বলে, স্বার্থের কারণে। স্বার্থ ফুরাই গেলে আর নাই, মনে হচ্ছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। এটা হচ্ছে তাদের ন্যারেটিভ। এই মানুষগুলো কিন্তু 20 বছর আমাদের সাথেই ছিল, তখন আমরা রক কাটা না, মুক্তিযুদ্ধ বিরোধী না, স্বাধীনতা বিরোধী না, আমাদের কোনো দোষ নাই, আমরা দুধে ধোয়া তুলসী পাতা। এখন যেই গণেশটা উল্টে গেছে, আমরা বলছি না তোমাদের চাঁদাবাজির সাথে আমরা আর নাই, তোমরা ধর্ষণ করো এর সাথে আমরা আর নাই, তোমরা আন্তঃকন্দল করে 200-র অধিক মানুষ মেরে ফেলছো, আমরা এর সাথে নাই। তখনই আমাদের বলছে তোমরা নাই তাইলে তোমরা হচ্ছে রাজাকার। কি সুন্দর ট্যাগিং, রাজাকার ট্যাগিং। তা আমরা তাদের এই কথার জবাবে আমরা বলছি, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। যারা আমাদের পেছনে লেগে থাকে এরা সবসময় পেছনে থাকে, আমরা তো সামনে তাকিয়ে থাকি, পেছনে তাকানোর সময়ও আমাদের নাই। তারা আমাদের নিয়ে গুজব ছড়ায়, ট্যাগিং করে, বুলিং দেয়, শেমিং করে, আদারিং করে, আমরা তাদের দিকে থাকিয়ে অনুকম্পার হাসি হাসি, আমরা হাসতে হাসতে আমাদের কর্মগুলোর পরিকল্পনা আমরা তৈরি করি। আর সামনে আমরা কি করব ছাত্রদের নিয়ে ভাবি, দেশটাকে নিয়ে আমরা ভাবার চেষ্টা করি। তাদের পেছনে লাগারও কোনো দরকার নাই, তাদের কথার জবাব দেওয়ারও কোনো প্রয়োজনীয়তা আমরা ফিল